আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা একটা খুবই কনফিউজিং বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমাদের অনেকের অজানা। সেটা হচ্ছে ডিউ টু ভার্সাস ওয়িং টু, এই দুটো নিয়ে কথা বলবো। শোনেন, প্রথমে যেটা বলতে চাই, এই দুটাই হচ্ছে ফ্রেজ। ডিউ টু এবং ওয়িং টু দুটাই হচ্ছে ফ্রেজ। এই দুটার মানে হচ্ছে কারণে, অথবা কি বলছি বলেন, জন্যে। আমরা ইংরেজিতে বলতে পারি বিকজ অফ। ওকে, এখন এই দুইটার অর্থ একই হলেও এই দুটার হচ্ছে ব্যবহারগত পার্থক্য আছে, মানে গ্রামাটিক্যাল ইউজটা হচ্ছে আলাদা আলাদা। শুনেন, দুটার পার্থক্যটা কি। আমরা সাধারণত ডিউ টু ব্যবহার করি বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে বসে, তারপরে আমরা ইউজ করি ডিউ টু। তার মানে আমরা বলছি বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে বসে, তারপরে আমরা ইউজ করি ডিউ টু। আর মেইন ভার্বের পরে ইউজ করি হচ্ছে আমরা ওয়িং টু। আমি রিপিট করছি, বি ভার্ব যখন মেইন ভার্বের কাজ করে, তারপরে হচ্ছে ডিউ টু। আর মেইন ভার্বের পরে হচ্ছে উইং টু। এখন দুইটা বাক্য বলি, শোনেন। আই ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং ডিউ টু মাই ইলনেস। আমি আমার অসুস্থতার কারণে এই মিটিংয়ে অনুপস্থিত ছিলাম। এই বাক্যটা একটু খেয়াল করেন। ডিউ টু আমরা ব্যবহার করেছি কারণ এখানে দেখেন ওয়াজ আছে, আর ওয়াজ হচ্ছে একটা বি ভার্ব, কিন্তু এখানে কি হয়েছে বলেন, মেইন ভার্ব। তার মানে ওয়াজ যেহেতু আছে, একটা ভার্বই আছে, সেটা ওয়াজ, তাই তো বি ভার্ব মেইন ভার্ব হয়েছে। তারপর আমরা কি ইউজ করেছি বলেন তো, আমরা ইউজ করে হচ্ছে ডিউ টু। কিন্তু আরেকটা বাক্য যদি বলি, আই ডিডন্ট গো টু, আই ডিডন্ট গো দেয়ার, আই ডিডন্ট গো দেয়ার ওয়িং টু মাই ইলনেস। তার মানে হচ্ছে দেখেন, আমি এখানে ইউজ করেছি ওয়িং টু। আমি সেখানে যাই নাই, যেতে পারি নাই কেন, আমার অসুস্থতার কারণে। এখানে ওয়িং টু ব্যবহার করেছি কেন, এখানে দেখেন একটা মেইন ভার্ব আছে, গো আছে, তাই তো। মানে মেইন ভার্বের পরে, তার মানে আমরা কি ইউজ করেছি বলেন, আমরা ইউজ করেছি ওয়িং টু। আর বি ভার্ব যখন মেইন ভার্ব, তারপরে আমরা ইউজ করি ডিউ টু। সো আমি বিশ্বাস করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার একটা এক্সট্রা টিপস দেই, সেটা হচ্ছে ডিউ টু এবং ওয়িং টু দুটাই হচ্ছে সেন্টেন্সের শুরুতে বসতে পারে, তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রচলিত হয় হচ্ছে ডিউ টু। তার মানে রিপিট করছি, ডিউ টু এবং ওয়িং টু দুটাই সেন্টেন্সের শুরুতে বসতে পারে, বাট আমরা বেশি ব্যবহার করি কোনটা, বেশি ব্যবহার করি হচ্ছে ডিউ টু। একটা বাক্য যদি বলি, ডিউ টু অবলিক ওয়িং টু মাই ইলনেস আই সাফার্ড এ লট। তার মানে আমার অসুস্থতার কারণে আমি খুব বেশি কি করেছি, মানে কষ্ট পেয়েছি, বা মানে স্বাস্থ্য মানে ভোগ করেছি, তাই তো। তার মানে হচ্ছে আমি বিশ্বাস করি এই ধারণাটা ক্লিয়ার হয়েছে। আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।